চাকরি করতেছে অনেকে। আমার জন্য আরেকটু কথা সরকার হচ্ছে অবকাঠামো নিয়ে গেছে, কোনো ম্যান পাওয়ার নিয়ে যায় না। আমাদের প্রশ্ন হচ্ছে শুধু বিল্ডিং নিলে হবে না, আমাদের যত স্টাফ আছে প্রত্যেকটা স্টাফকে নিতে হবে, আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। বাংলাদেশের যত প্যান্ডামিক সিচুয়েশন আছে করোনাকালীন থেকে শুরু করে প্রত্যেকটা প্যান্ডামিক সিচুয়েশন একমাত্র আরবানের কর্মীরা মিষ্টিকে নিজের ওদের করে ওরাই সব সিচুয়েশন মেনটেন করছে। বর্তমানে সারা বাংলাদেশে আরেকটা প্যান্ডামিক সিচুয়েশন চলে হান্ড্রেবেলা ক্যাম্পেইন। এটা আমাদের আরবান প্রাইমারি হেলথ কেয়ারের কর্মীরাই সারা বাংলাদেশ জুড়ে মিষ্টিকে নিচে রোদে পুড়ে ওরা এখনো চলমান রাখছে। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই প্রশ্ন, এটা শেষ করে চলে যায় না পুরো সবাই। একটাই প্রশ্ন, একটাই দাবি, আমাদের শুধু বিল্ডিং নিলে হবে না, শুধু অবকাঠামো নিলে হবে না, আমাদের চাকরি চলমান থাকবে, স্থায়ীকরণ করতে হবে। আমরা আমাদের ছেলে সন্তান নিয়ে কোথাও যাব না। আমাদের আরবানে অন্তত 5,000 কর্মী, অভিজ্ঞ কর্মী। মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই অভিজ্ঞতার মূল্যায়ন করতে হবে, কারণ এই দেশে অভিজ্ঞ কর্মী ছাড়া কোনো কিছু হয় না। যে কেউ চাইলেই সবকিছু পারে না, চাইলেই সবকিছু তৈরি করতে পারে না। এই কর্মীগুলো অন্তত 25 বছর থেকে নিজেদের অভিজ্ঞতা সঞ্চয় করে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে বিভিন্ন ট্রেনিং করে এত বড় বড় প্যান্ডামিক সিচুয়েশনকে মেনটেন করছে। বাংলাদেশ সরকার গ্লোবাল ইন্টারন্যাশনাল ইপিআই পর্যায়ে যে পুরস্কার পাবে, আগামী মাসে যে পুরস্কার পাবে মাননীয় প্রধানমন্ত্রী, সেটা এই আরবান প্রাইমারি হেলথ কেয়ার কর্মীদের মাধ্যমে ইপিআই পুরস্কার তার হাতে যাবে। সরকার যত পুরস্কার পাইছে, যত অ্যাওয়ার্ড পাইছে সারা বাংলাদেশে সব সুতরাং আমাদের শুধু বিল্ডিং নিলে হবে না, আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে, আমাদেরকে সবাইকে রাখতে হবে, সবাই যাতে আমরা থাকতে পারি সেই ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না আমাদের চাকরি স্থায়ীকরণ হবে আমরা রাস্তা ছাড়বো না, আমরা আমাদের স্বাস্থ্যসেবা ছাড়বো না, আমরা আমাদের কর্মসংস্থান চালিয়ে যাবো, সেবা দিয়েই যাবো। সুতরাং সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, আমাদের এই বিষয়টা যাতে উনি সম্মানের সাথে সুনজরে যাতে দেখেন। আমরা জানি তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা যারা করে স্বাস্থ্যকর্মীদেরকে অনেক ভালোবাসি। আমরা যাতে ওনার সুনজরে থাকতে চাই।